আজকের ব্লগটা অনেকটা স্পেশাল ব্লগ, কারণ আজকে হচ্ছে আমার বার্থডে। তো বার্থডে বলে এতে সেরকম কিছু হবে তো সেরকম কিছু না, কারণ বার্থডে আমাদের সেলিব্রেশন করতে নেই, ঠিক আছে? এটা তোমাদেরকে বলা হয় না হয়তো। আমি ভাই আমাদের কিন্তু মানে পূর্বপুরুষ থেকে হয়ে আসছে যে আমাদের বার্থডে সেলিব্রেশন করতে নেই। মানে আমার যে বড় মা হবে, মানে বাবার ঠাকুমা, তো তিনি বলে গেছিলো যে বার্থডে তো মানে আমাদের জন্মদিনে বার্থডে সেলিব্রেশন করতে নেই। তো সেহেতু করতে নেই, যাই হোক, কিন্তু আমি তবুও না করি, হালকা করে কিছু করি। তো মানে কেক টেক কাটি, সেরকম বড় করে কিছু করি না অতটা। খাওয়া দাওয়ার ব্যাপারটা বা বড় করে করতে নেয় ওটা, তো সেহেতু করিনি। দেখি যদি কোনো দিন পাই বা কোনো দিন যদি সেরকম মনে হয় তো করবো। তোমরা এইভাবে পাশে থাকলে হয়তো সেলিব্রেশন করতে পারবো। তো চলো, আজকের দিনটা বার্থডের স্পেশাল ব্লগ নিয়ে শুরু হলো। সত্যি কথা বলতে এইমাত্র সেই ঘুম থেকে আমি উঠলাম, ওঠার পর ফ্রেশ ট্রেশ হয়ে জামাটা খুললাম, আর জানলাটা জাস্ট খুলেছি, এত পরিমাণ ভাই গ্যাস আসছে। ওই দিকটা ভাই কি একটা বলছে নাকি বেড়াল নাকি ভাই মারা গেছে, তো সেহেতু অতটা গ্যাস হচ্ছে। তো এখন ওখানে রুম স্প্রে দিতে হবে, রুম স্প্রে নিয়ে আসি। উপরে একটা রুম স্প্রে আছে, রুম স্প্রেটা নিয়েছি ভাই, রুম স্প্রেটা দিই। আর ভাই টিকতে পারা যাবে না, প্রচুর গন্ধ ভাই। এই যে ভাই রুম স্প্রে, তখন রুম স্প্রেটা দিতে হবে ভাই। এত গ্যাস হচ্ছে তোমাদেরকে কিভাবে বলবো। পাখাটার মধ্যে দিয়ে পাখাটা চালিয়ে দিতে হবে। ভাই প্রচুর সেন্ট যাচ্ছে, এই বাড়িটা একটু দিয়ে দিই, এই বাড়িটা, এই ঘরটা একটু দিয়ে দিচ্ছে। ব্যাস 2000 years later. এখন ভাই বেসিক্যালি ব্যাপারটা যেটা হচ্ছে, এখন যাচ্ছে হচ্ছে একটু মাঠের দিকে। তো দেখতে হচ্ছে টুপিটা পরেছি, তার কারণ হচ্ছে ভাই মাথাকে আগে বাঁচাতে হবে, ঠিক আছে ভাই? এখন যেই পরিমাণ রোদ দিচ্ছে না, যেই পরিমাণ রোদের টেম্পার, তো ভাই পুরো মুখ ফুক ঝলসে দিচ্ছে। তো সেহেতু টুপি ফুপি পরে বেরোতে হবে নাকি গো? টুপি ফুপি পরে বেরোতে হবে না? বাজে সালা ভাই কি করছে, বৌদি বলছে কি করছে। তো চলো এখন ভাই যাচ্ছি কোথাও, তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে মাঠের দিকে। তখন কিসের জন্য জানো? মাঠে এবার এখন তরমুজ তোলা হচ্ছে, মানে যে তরমুজ বসিয়েছিল আমাদের, তো সেইগুলো এখন তোলা হচ্ছে। তো কীভাবে তুলছে, কীভাবে জড়ো করছে সেগুলো তোমাদেরকে দেখো ভাই। এইসব বড় বড় তরমুজ হচ্ছে, এইসব বড় বড়, ঠিক আছে? মানে একটা বাচ্চা ছেলের মতন এত বড় বড় তরমুজ। চলো তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, তোমরা হয়তো কোনো দেখোনি যে কীভাবে মাঠ থেকে তরমুজ তোলে, কীভাবে গাড়ি লোড করে, তো দেখাবো। সবাই দেখো, পুরো জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে, অ্যামাজনের জঙ্গল দেখতে পাচ্ছ? অ্যামাজনের জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে এখন মাঠের দিকে। ভাই সাহ, দূর থেকে হেঁটে এলাম, ওই দূর থেকে হেঁটে এসছি ভাই। অ্যামাজনের জঙ্গল পুরো একদম সব ভর্তি, বনে ভর্তি। ওই দেখো ওই যে দূরে, ওই যে ওখানে আমাদের তরমুজ তোলা হচ্ছে, যে মাথাগুলো দেখতে পাচ্ছ ওখানে, বন দেখতে পাচ্ছ? আলগুলো পুরো বুঝে গেছে গাছের মধ্যে। সব বহুত রোদ, বহুত গরম। এই দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে দেখো তরমুজ জমি, কিভাবে তরমুজের ফল হচ্ছে দেখো। এই যে দেখতে পাচ্ছ কিভাবে তরমুজের ফল পড়েছে। এটা হয়তো এটা আমাদের জমি না, ঠিক আছে? আমাদের জমি হচ্ছে ওই জমিটা, এটা একটা অন্য লোকেদের জমি। কিভাবে ফল পড়েছে দেখতে পাচ্ছ? আমাদের তরমুজ তোলা হচ্ছে, এখন বিক্রি হবে। এইখান থেকে তুলে নিয়ে যে বস্তা করে, আর রাস্তার মধ্যে দূরে ওই যে বইছে দেখতে পাচ্ছ, ওই ওরা বইছে, তো ওই রাস্তার মধ্যে রাখা হবে, ওই যে দূরে রাস্তায়, ওখানে গাড়ি লোড হবে। তরমুজ ভাই, এই যে তরমুজ তোলা হচ্ছে দেখো কীভাবে বড় বড় তরমুজ। এই তোমার দাদা তুলছে এখানে, এই তরমুজটাই পচে গেছে দেখো, ইঁদুরে খেয়ে নিস। এই যে তরমুজটা দেখতে পাচ্ছ, এটা পেকে গেছে, ঠিক আছে? টোপ এসে গেছে তো, দাদা টোপা হয়ে গেছে না, টোপা হয় না এখনো। তো এই দেখো তরমুজ এবার তুলতে হবে, তুলে এরকমভাবে
এরকম করে তরমুজ তুলতে হয়। এই যে এটা ভাই, এটা বড় হয়ে গেছে, তুলে নাও, নিয়ে এভাবে রেখে দাও। এখান থেকে আবার বয়ে নিয়ে যাবে বস্তা করে, ওদের ওই যে বয়ে নিয়ে যাচ্ছে, ওদেরকে কিষেন করা হয়েছে, ওরা বয়ে নিয়ে যাচ্ছে দূরে রাস্তার মধ্যে। আমরা এখন তরমুজ তুলবো আর ওরা বয়ে নিয়ে যাবে। চলো ভাই তরমুজগুলো তাড়াতাড়ি করে তুলে ফেলি। দেখো এই তরমুজটা ভাই ফাটালাম এইখানে, দেখো কিরকম লাল হয়েছে, এইখানে ঠুকে ফাটালাম, খেয়ে দেখি কিরকম মিষ্টি হয়েছে। জাস্ট অমৃত ভাই, জাস্ট অমৃত। তোমরা যদি কেউ খেতে চাও তো চলে আসো, ঠিক আছে, ফ্রিতে তরমুজ খাওয়া তোমাদেরকে। তো দেখো ভাই, এই যে এইখানে ভাই মালগুলো জড়ো করা হচ্ছে, এই যে তো এইখানে জড়ো করা হচ্ছে, মাঠ থেকে নিয়েছে, তো এইখান থেকে আবার গাড়িতে লোড হবে, বুঝছো, তো এইভাবেই জড়ো করা হয়, তো এইখান থেকে গাড়িতে লোড করা হয়, কারণ গাড়ি আসবে তারপরে লোড করবো। A few moments later. গাইস দেখতে পাচ্ছ ভাই জন্মদিনের খাবার ভাই, গরুর মতন খেটে আর এখন ভাই মোষের মতন খেতে বসেছি, ঠিক আছে, গরুর মতন আজকে আমাকে খাটিয়েছে ভাই মাঠের মধ্যে, আর এখন ভাই এরকম ভাবে খেতে দিয়েছে, পাপড় টাপড় করে কি সব দিয়েছে, মাংস টাংস করে ছোটখাটো ভাবে করেছে। তো এখন ভাই খাওয়া দাওয়া করে নিই, প্রচুর খিদে পেয়ে গেছে, ঠিক আছে, আগে খেতে হবে ভাই, প্রচুর খিদে পেয়ে গেছে। তো চলো এখন ভাই খাই। কথা ভাই আমি ভাজাভুজি কিছু খাই না, কিন্তু দিয়েছে আজকে খেতে হবে একটু করে, এসব কিচ্ছু খাই না। আসল জিনিস তো চিকেন নাকি? আসল হচ্ছে এই যে খুশবু, খুশবু। চলো খেয়ে নি। আমার ঠাম্মা ভাই যে ফোন আছে, তোর মুখটা প্রচুর ফর্সা লাগছে, আমি তো ফর্সা, আমি কালো। হ্যাঁ মুখটা রং দিয়ে আছে, আমি কালো ভাই, আমি কালো বলছি। চলো খেয়ে নি, ঠিক আছে। তো গাইস ভাই ভিডিওটা কিন্তু এখন এডিট করা শেষ করলাম, আর এখন বাড়ির মধ্যে প্রচুর বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, ভিডিওটা আজকে এডিট করা শেষ করলাম। আর দেখো পাশে কে শুয়ে আছে, দেখো এটা কে বলে তো, এটা হচ্ছে রায়বাগিনী, রাক্ষসী, রাক্ষসী। তখন এখন শুয়ে আছি, ভিডিওটা এডিট করছিলাম, আমার পাশে শুয়ে শুয়ে দেখছিল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বলে দে, বল ভিডিওটা যদি ভালো লাগে কি কি করতে হবে? লাইক তারপর করতে হবে, আর কমেন্ট সাবস্ক্রাইব সব করে দেবে। তো চলো টাটা বাই বাই, সব কিছু করে দিও, হ্যাঁ ঠিক আছে, চলো টাটা। আর বেশি কিছু বকছি না, রায়বাগিনীর গায়ে, ঠিক আছে, টাটা।